স্যার ফুল নেবেন? ফুল দেখেন আমার কাছে টাটকা টাটকা গোলাপ ফুল আছে। না সোনা, আমাদের ফুল লাগবে না। আপনারা ফুল নেন না, আজকে সকাল থেকে আমার একটাও ফুল বিক্রি হয়নি। তুমি তো বাচ্চা মেয়ে, তোমার বাবা মা এই বয়সে তোমাকে ফুল বিক্রি করতে পাঠিয়েছে? আমার আব্বু নেই, আমার মা আছে, কিন্তু মা ভীষণ অসুস্থ, দুদিন থেকে কিচ্ছু খেতে পাইনি। এই ফুলগুলো বিক্রি হলে মায়ের জন্য খাবার কিনে নিয়ে যাব। আপনারা ফুল নেন না। আচ্ছা ঠিক আছে, তুমি এসো। তোমার বাড়ি কোথায়? এই সামনে। আমার মায়ের জন্য অনেক দোয়া করবে যেন আমার মা সুস্থ হয়ে যায়। মা এই দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। তুই আবার ডাস্টবিন থেকে নোংরা খাবার কুড়িয়ে নিয়ে এসেছিস? না মা, আমি আজকে খাবার কুড়িয়ে নিয়ে আসিনি, একটা কাকু আমাকে খাবার কিনে দিয়েছে। ওঠো, উঠে খেয়ে নাও। আমি তোকে এই শিক্ষা দিয়েছি, তোকে আমি বলিনি কারো কাছে কোনো জিনিস হাত পেতে নিবি না? না মা, আমাকে যারা সাহায্য করে তাদের প্রত্যেকের নাম আমি লিখে রাখি, দেখবে? এই দেখো, আমি যখন বড় হব যারা আমাকে সাহায্য করেছে তাদের প্রত্যেকের ঋণ আমি শোধ করে দেব। আমার মাকে কারোর কাছে ঋণী করে রাখবো না, কারণ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই গো। তুই আমার সব রে, তোকে ঘিরে তো আমি বেঁচে আছি। হ্যাঁ, আমার বিশ্বাস তুই একদিন অনেক বড় হবি, অনেক বড়। আমি তোর এমন হতভাগী মা যে আজ পর্যন্ত তোকে কোনো কিছুই কিনে দিতে পারিনি। কে বলেছি তুমি আমাকে কিছু দাওনি? তুমিই তো আমাকে জন্ম দিয়েছো, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না গো মা। আমার সোনামণি, এবার খেয়ে নাও, তোমাকে আবার ওষুধ খেতে হবে। সানিয়া, কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি ইলিয়াস। আমি কোনো ইলিয়াসকে চিনি না। মা, এই আঙ্কেলই তো আমাকে খাবার কিনে দিয়েছে। এটা তোমার মেয়ে? হ্যাঁ। তুমি এতদিন কোথায় ছিলে? দেখুন, সে কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব না, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আর হ্যাঁ, যাবার সময় খাবারটা সঙ্গে করে নিয়ে যাবেন। আপনাকে আমি যেতে বললাম না। বুবু, ওই মানুষটা কে? তুমি ওকে চেনো? না। না বুবু, তুমি মিথ্যে কথা বলছো, তোমার চোখের পানিই বলে দিচ্ছে। হ্যাঁ, ওই মানুষটাকে আমি চিনি, একদিন ওই মানুষটাই আমার পৃথিবী ছিল। কি গো, তুমি সেই কখন বললে আসছি, এত দেরি কেন? তুমি তো ছিলে বলেই ছোট, কিন্তু একটা মেয়েকে বাড়ি থেকে বেরোতে হলে কত রকমের প্রশ্নের জবাব দিতে হয় জানো? আজ তোমার জন্য বাড়িতে অনেক মিথ্যা কথা বলেছি। আমি এক বান্ধবীর বাড়িতে যাব বলে তোমার সাথে যাচ্ছি। কাউকে মন থেকে ভালোবাসলে তার জন্য একটু মিথ্যে কথা বলতে হয়। চলো। জানো, আমার ভীষণ ভয় করছে, আমি যে তোমার সঙ্গে হোটেলে এসেছি, এই কথাটা যদি বাড়িতে জেনে যায় তাহলে আমাকে শেষ করে ফেলবে। আরে এত ভয় পাচ্ছ কেন? আমি আছি তো, যখন থেকে এসেছো তখন থেকে সে একই কথা। তুমি ভাবলে কি করে আমি থাকতে তোমার কিছু হতে দেবো? কিন্তু বড্ড ভয় হয় গো, যদি তুমি কখনো আমার ছেড়ে চলে যাও। দূর পাগলি, ছাড়ো তো এসব কথা। তুমি শুধু আমার, আর আমি শুধুই আমি। কিরে বুড়ি, কি হয়েছে তো? এইভাবে বারবার বমি করছিস কেন? জানি না মা। হবে না এবার কেন? আমার কথা তো শুনবি নি, শুধু ওলট পালট খাবার খাবি। যাও, রেডি হয়ে নাও, ওকে নিয়ে আমি ডাক্তার বাড়ি যাবো। কংগ্রাচুলেশন, আপনার মেয়ে মা হতে চলেছে। এই বল, কার সাথে এরকম করেছিস? আব্বা, আমি ওই পাড়ার ইলিয়াসকে ভালোবাসি। ইলিয়াস বলতে ওই পাড়ার মতুর মাস্টারের ছেলে? এই, তুই যাকে ভালোবাসিস তাকে ফোন কর, সব বল। সেই নম্বরে আপনি কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। পরে করার চেষ্টা করুন। ওগো, তুমি এখন ওদের বাড়িতে যাও, কি ওরা আপনাকে সবকিছু বলো, যদি ওরা এই সম্পর্কটা মেনে নেয়। কি বাবা, এমন করছেন কেন আপনি? আপনি আমাকে বাঁচান, তাহলে আমার সব মান সম্মান শেষ হয়ে যাবে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছেলে ইলিয়াস আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, এখন আমার মেয়ের পেটে বাচ্চা চলে আসছে। তো হয় আপনি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দিয়ে। কি বলছেন এসব? আমার ছেলে কখনো এটা করতে পারে না। আপনার মেয়ে বাইরের কার সঙ্গে নোংরামি করে, এখন আমার ছেলের হাতে দোষটা পাচ্ছেন? বুঝতে পারছো না? আমাদের টাকা পয়সা আছে দেখে ওই নোংরা মেয়েকে আমার ছেলের ঘরে চাপাতে চাইছে। বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার ছেলেকে ফোন করে দেখুন। আমার ছেলে কেমন তাকে আমি খুব ভালো করে চিনি, ও এটা কখনোই করতে পারে না। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। সিকিউরিটি, সিকিউরিটি! চলুন চলুন। গো, মাস্টার কিছু বললো? না গো, ওর ছেলে যে কাজটা করতে পারে সেটা ওরা বিশ্বাসই করলো না। এবার কি করবা? ওকে বাচ্চা নষ্ট করতে বলো। সেই রাতে আমি বাড়ি থেকে পালিয়ে আসি, শুধু আমার বাচ্চা নষ্ট করবো না বলে। তারপর থেকে আমি এখানেই থাকি। তোমার জীবনে যে এত কিছু ঘটে গেছে, তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। তুমি তোমার মেয়েকে ঘিরেই বেঁচে থাকো, দেখবে উপরবেলা ঠিক একদিন তোমার ভালো কিছু করবে। মা, আব্বা। সানিয়া কোথায়? ও তো কবে মারা গিয়েছে, তোকে বলিনি? মিথ্যে কথা। তোমরা যে জ্যান্ত মানুষকে মৃত বানাতে পারো এটা শুনে খুব ভালো লাগছে। তোমরা ভীষণ অন্যায় করেছো মা। ওর কোনো দোষ ছিল না, সমস্ত দোষ ছিল তোমার ছেলে। ওর পেটে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা আমার। মা, তোমরা একটা নিরপরাধ মেয়েকে কলঙ্কের দাগ লাগিয়ে গ্রাম ছেড়ে করেছো। ছি! শোন, আমরা যেটা করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি। রাখো তোমার ভালো। তোমরা তোমার ছেলের ভালো দেখতে গিয়ে একটা মেয়ের জীবন শেষ করে দিয়েছো। আমি তোমাদের কখনো ক্ষমা করবো না, কখনো না। কি
ব্যাপার, আপনি আবার এসেছেন? সানিয়া, তুমি আর আমাকে অপমান করো না। আমি তোমার কাছে অনেক অন্যায় করেছি, যার কোনো ক্ষমা নেই। কিন্তু বিশ্বাস করো, তোমার সঙ্গে যে এত কিছু ঘটেছে সে বিষয়ে আমি কিছুই জানতাম না। আমি শুধু এটাই জানতাম যে তুমি মারা গিয়েছো। কিন্তু আজকে তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে? তোমার বাড়ি? যেই বাড়ি থেকে আমার আব্বাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সেই বাড়ি? আমি কোথাও যাব না, আমি এখানেই ভালো আছি। দেখো সানিয়া, আমি জানি তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে, অনেক সম্মানহানি হয়েছে, হয়তো সেগুলো আমি ফিরিয়ে দিতে পারবো। কিন্তু যে মানুষের জন্য তোমার কলঙ্কের দাগ লেগেছে, আজ সেই মানুষটাই তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। প্লিজ তুমি না করো না। আমি তোমাকে আর আমাদের সন্তানকে নিয়ে একসাথেই থাকতে চাই, প্লিজ।